নিষেধাজ্ঞা জারি করেছে ভারত, যার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমরা যা দেখেছি যে এবছর রাজস্ব আদায় ভালো হচ্ছিল, তো এই যে রপ্তানিতে এক ধরনের বাধার সৃষ্টি হলো, এর ফলে ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রমে কি ধরনের প্রভাব পড়তে পারে, রাজস্ব আদায় বন্দরের কি ধরনের প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানাবেন। শাফিন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারতের যে কলকাতা রয়েছে, কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। আর ভারতের যে বন্দরটি রয়েছে সেটি হচ্ছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর। এই বন্দর দিয়ে বেনাপোলের পরে সবচেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়, এমনটি আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে গত কয়েক বছর ধরে এই বন্দর দিয়ে আমদানির পরিমাণ কিছুটা কমেছে। বিশেষ করে এই বন্দর দিয়ে পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচা ফল আমদানি বেশি হতো, সেটি কমে যাওয়ায় এই বন্দরের রাজস্ব আয় কিন্তু কিছুটা কম হলেও কিন্তু রপ্তানি বাড়ার কারণে কিন্তু এই বন্দরের রপ্তানি যে আয় সেটি কিন্তু বৃদ্ধি পায়। একই সাথে বন্দরের যে বার্ষিক যে গড় রাজস্ব আয় সেটি কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় প্রতি বছরই। কিন্তু হঠাৎ করে আবার যে ভারতীয় সরকার কর্তৃক হঠাৎ করে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এর ফলে এই বন্দর যে বেশ কিছু পণ্য, মোট 23টি পণ্য এই বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। তার মধ্যে রয়েছে প্লাস্টিক জাতীয় বিভিন্ন পণ্য সামগ্রী, শিশু খাদ্য, বিশেষ করে প্রক্রিয়াজাত করা বিভিন্ন খাদ্য, বেভারেজ আইটেম এবং বিভিন্ন ধরনের ঝুট কাপড়, যেটি গার্মেন্টসের ঝুট কাপড়। একই সাথে রয়েছে পাট জাতীয় বিভিন্ন পণ্য সামগ্রী। এই পণ্যগুলোই বেশি এই বন্দর দিয়ে রপ্তানি হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে এই নিষেধাজ্ঞার কারণে এখানে অনেকটা আশঙ্কা করছিলেন ব্যবসায়ীরা যে কি কি ধরনের পণ্য এখান দিয়ে ভারতে না যেতে পারবে না, এমনটি শঙ্কা ছিল। তবে এই যে নতুন নিষেধাজ্ঞা, এটি নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। আসলে কোন বন্দর দিয়ে কি ধরনের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বা ভারতীয় যে ঘোজাডাঙ্গা যে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এপারে যারা সিএনডিএফ অ্যাসোসিয়েশন তাদেরকে এখনো জানানো হয়নি। সেখানে কিন্তু একটি সভা হওয়ার কথা ছিল আজকে দুপুরে, সেই সভার তথ্য এখনো জানানো হয়নি। আমাদেরকে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা যে সভাটি এখনো চলছে। সেই সভার পরে আসলে মূলত এখানে যে 12-13 ট্রাক পণ্য, রপ্তানিবাহী পণ্য ট্রাক, সেটি এখনো অবস্থান করছে ভোমরা স্থলবন্দরে। সেটি কিন্তু এখনো ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রবেশ করেনি। এখানে মূলত রয়েছে বিভিন্ন ধরনের রাইস ব্র্যান্ড অয়েল, যেটি প্রক্রিয়াজাত করা থাকে না, অপরিশোধিত তেল, সেটি কিন্তু ভারতে যে পরিশোধিত হয়ে থাকে সেই অপরিশোধিত তেল রয়েছে। বিভিন্ন ধরনের শিশু খাদ্য, যেগুলো প্রক্রিয়াজাত করা খাবার, বিভিন্ন বেভারেজ আইটেম রয়েছে। এই পণ্যগুলো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বা বেনাপোল বন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, এমনটি বলছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যে প্রজ্ঞাপনটি ভারত সরকার দিয়েছে সেই তথ্যগুলো দিয়ে তারা বলছেন যে এই প্রজ্ঞাপনটি আসলে যাচাই বাছাই চলছে। আসলে কোন বন্দর দিয়ে কি ধরনের পণ্য প্রবেশ করতে পারবে সেটি নিয়ে তাদের বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তো সেই ধোঁয়াশাটি কেটে যাওয়ার পরে মূলত এই পণ্যগুলো ভারতে প্রবেশ করতে পারে, এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। ভারতের আমদানি নিষেধাজ্ঞা বা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে যেই বাধার তৈরি হয়েছে তার কি প্রভাব